গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, সব কাজ টাজ করে আর আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর এই যে দেখো, সব কাজ কমপ্লিট করে চা বসিয়ে দিয়েছি, চা বানাচ্ছি। আর এখানে দেখো, রুটিও বানিয়ে নিয়েছি, রুটি বানানোটাও হয়ে গেছে। রুটি বানানোটা শেয়ার করা হয়নি তোমাদের। আর এই যে চা বানাতে বসিয়ে দিয়েছি, আর এখন থেকে ভিডিওটা আমার শুরু করে দিলাম। চাটা বানিয়ে নিই, আর তারপরে টিফিন খাবো, রান্না করব। এইসব তো করতে হবে, তাই না বলো বন্ধুরা? এইসবই তো করি। আর এদের জলটা গরম হয়ে গেছে, জলটা তুলে নিই, নিয়ে আর চা করবো। চাই তো বসিয়েছি, চা তো করবোই, তাই না? আর আজকের আকাশটা খুবই পরিষ্কার আছে। হাতে করেই চা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কারণ চামচের মধ্যে না উঠছে না, ওই জন্য। ঠিক আছে বন্ধুরা, চাটা করে নিই। চা করে টিফিন খেয়ে তারপরে তো আরও কাজ আছে, তাই না? শুধু তো মানে কিছু কাজ করে তারপরে চা বসাতে এসেছি, আবারও বাকি কাজগুলোও তো করতে হবে। মেন কাজগুলোই করা হয়নি। এখন সেখানে আমার শাশুড়ি কাটছে মাছ, জুম করে দেখাই, দাঁড়া। দেখলে শাশুড়ি মাছ কাটছে, মাছটা এবারে ধুতে হবে। আর আমাকে গোটা দিচ্ছিল, আমি বললাম কেটে দিতে, সেই জন্য কেটে দিচ্ছে। আর দেখো ওয়েদারটা দেখো, একদম ঝকঝকে পরিষ্কার রোদ্দুর, দেখেছো বন্ধুরা? ওই জন্য আরও তোমাদের দেখাচ্ছি। দেখো, এরকম ওয়েদার থাকলে খুব ভালো লাগে, তাই না? আর মাছটা আমাকে গোটাই দিয়ে দিচ্ছিল, আমি বললাম যে মাছটা কেটে দিন, সেই জন্য মাছটা কেটে দিচ্ছে। আর আজকের ওয়েদারটা খুব পরিষ্কার আছে, দেখেছো বন্ধুরা? ওয়েদারটা দেখো, একদম বাইরেটা দেখো, পুরো ঝকঝকে রোদ্দুর, একদম পরিষ্কার আকাশ। এরকম রোদ্দুর থাকলে খুব ভালো লাগে, তাই না? আবার মাছটা কেটে দিচ্ছে, মাছটা ধুতে হবে, কেটে দিতে বললাম। আর আমি সেইভাবে ভালো করে মাছ কাটতে পারি না, ওই জন্য বললাম যে মাছটা কেটে দাও। আর সেখানে কাটছে, তোমাদের ওই জন্য একটু দেখালাম। না না, এটা আর একটা টুকরো তাহলে করে দিন। হুম, ধুয়ে নিন, আমি ধুচ্ছি, পরে ধুচ্ছি, আর একটু পরে ধোবো। আর এই যে দেখো বন্ধুরা, মাছটা কেটে দিয়েছে, আমি একটু পরে ধোবো। আর আগে চা টিফিন খাই, তারপরে মাছ ধোয়া করবো, তাই না? আর এই যে দেখো বন্ধুরা, আমার বর খেয়ে কাজে যাবে, টিফিন খাচ্ছে। আর একটু দোকানে গেছিলো, মুড়ি শেষ হয়ে গেছিলো, মুড়ি নিয়ে এসেছে। আর এই যে খেয়ে কাজে যাবে। আর এই যে খাওয়া হয়ে গেছে, এবারে যাচ্ছে কাজে। এই এখন কাজে যাচ্ছে, আসবে সেই বিকাল 4:30, 4:30। আর আজকে ঠাকুর মশাই পুজো করতে এসেছে। পান পায়া দুটো কি সুন্দর ঘুরছে। দেখো বন্ধুরা, আমারও টিফিন খাওয়া হয়ে গেছে। আর টিফিন খেয়ে এই যে সবজি নিয়ে বসে গেছি কাটতে। আর এইগুলোই আজকে করব আমি রান্না। এই যে দেখো, থোর, আর এই যে ডাঁটা, কাঁচকলা, পটল, আর এই যে দেখছো আম, আর এই যে আলু। এই আমটা হচ্ছে আমাদের গাছের আম, জানো তো বন্ধুরা? গাছে আম হয়েছিল, গাছে অনেকগুলো, মানে অনেকগুলো হয়নি, গাছে বউল এসেছিলো। আর অদিনের আম, আর এই 4টে হয়েছে, অনেক বউল এসেছিলো কিন্তু হয়নি। আমার বর বলছে সব বউল চুমে গেছে। আর এইগুলোই এখন কাটাকুটি করব,
কাটাকুটি করে তারপরে যাব রান্না করতে, তাই না বলো বন্ধুরা? আর এই যে দেখো আমার এই বটিটা সেই দিনকে খুলে এরকম জলে পড়ে গেছিলো, পরশু দিনকে। আর ওই জন্য কালকে এই বটিটা দিয়ে সবজি কেটেছি। এই যে দেখো এই বটিটা দিয়ে সবজি কেটেছিলাম, আর এই বটিটা দিয়ে সবজি কেটেছি, কিন্তু এই বটিটা ধার নেই অতটাও, ওই জন্য। আর এই বটিটাতে খুব ধার আছে, খুব কষ্ট করে এই বটিটাতে সবজি কেটেছিলাম। আর এই যে দেখো এটা দাঁতটাও লোহার। চলো এইগুলো এবারে কাটাকুটি করে নিই। আর এটাকে এখনও ঠিকও করেনি, কালকে নিয়ে গেছিলো, বললো আজকে আবার নিয়ে যাবো ঠিক করতে। ঠিক আছে বন্ধুরা, কাটাকুটি করে আবার রান্না করতে হবে, তাই না? এগুলো কাটাকুটি করে রেডি করি। আর মাছটাও আমার ধোয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, সবজিগুলো সব কাটা হয়ে গেছে। আর এই যে এখানে কেটে নিয়েছি কাঁচকলা, আর কাঁচকলাটা তো অনেকটাই কচি কলা, ওই জন্য কীরকম একটা কষ বেশি, ওই জন্য জলে দিয়ে রেখেছি। আর এই যে দেখো এখানে থোড়টা কেটে রেখেছি, থোড়টা এখনও নুন দিয়ে, ওই যে জলটা বের করা হয়নি ওটাও বের করবো। আর এই যে দেখো আমটাও কেটে নিয়েছি, আর আমটার মধ্যে আঁটি হয়ে গেছিলো, এত শক্ত আমটা, কাটতে খুবই কষ্ট হয়েছে। আর আমটাও একটু জলেই দিয়ে রেখেছি। আর এই যে এখানে দেখো বাদবাকি সবজিগুলো কেটে নিয়েছি, আলু, আর এই যে দেখছো ডাঁটা, পটল, আর এই যে এখানে দেখো আদা আর পাঁচফোড়ন, আর এই যে এক বাটি চিনি রেডি করে নিয়েছি। আর আজকের আমার এটাই রান্নার আয়োজন। ঠিক আছে বন্ধুরা, এইগুলো এবারে কাটাকুটি রেডি করেছি, এবারে রান্না করতে হবে, তাই না? রান্না করতে হবে, ধরে নিয়ে যেতে হবে। চলো এবারে রান্না করে সবগুলোকে নিয়ে যাই, আর থোড়টাকেও একটু নুন দিয়ে জলটা বের করে নিই। এই যে দেখো বন্ধুরা, সব মুছে পরিষ্কার করেছি, দেখছো? সব সবজি কেটেছিলাম, মুছে পরিষ্কার করে, আর এই যে এবারে যাব রান্নাঘরে, সব কিছু ধরে নিয়ে চলে গেছি, এবার রান্না করতে যাব। প্রচণ্ড গরম হচ্ছে। একটু আগে তো আকাশটা প্রচুর মেঘলা করে বৃষ্টিও হয়ে গেল 2-4 ফোঁটা, আবারও আকাশটা প্রচুর মেঘলা হয়ে গেছে। রোদ্দুরও আছে দেখছো, কিন্তু মেঘলাও আছে। চলো এবারে রান্নাঘরে যাই, ঘেমে চান হয়ে গেছে, দেখছো তো? তোমাদের আকাশটা দেখাতে হবে একবার, দাঁড়াও এখান থেকে আকাশটা দেখা, মেঘ ডাকছে, বুঝতে পারছো বন্ধুরা? আর এই যে দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে, দেখছো? বৃষ্টি গুঁড়ো গুঁড়ো হচ্ছিল, কিন্তু মেঘলা হয়ে গেছে। বৃষ্টি তবে হবে খুব, তোমাদের দেখাচ্ছি, দেখো ভালো করে দেখাচ্ছি, দেখছো? মানে ফাঁক দিয়ে যতটুকু দেখা যাচ্ছে অতটুকুই দেখালাম। দেখো কিরকম মেঘ করেছে, দেখো বন্ধুরা, দেখছো? পুরো মেঘে একদম পুরো ঢেকে গেছে আকাশ। আর ডাকছেও, মেঘ ডাকছে, বৃষ্টি হবে এবার। গুঁড়ো গুঁড়ো পড়ছিল, থেমে গেছে, আবারও হবে, দেখছো তো বন্ধুরা? রোদ্দুরও আছে। বৃষ্টি হোক, আর আমি তো এখন রান্না করবো রান্নাঘরে বসে বসে, আর এখন আর কিছু ব্যাপার নেই। আর এই যে দেখো সব ধরে রেখে গেছে, এবারে রান্না চাপাবো। আর উনুনে 4-5টা দেখছো তো বন্ধুরা, ভিজেই হয়ে আছে। চলো এবার রান্নাটাই বসিয়ে দিই আগে। দেখো বন্ধুরা, আমার ভাতটা হয়ে গেছে, আর ভাতটা নামিয়ে দিয়েছি। আর এই যে এখানে নামিয়ে ফ্যান ঝাড়াতে দিয়েছি, আর এখানে কড়াও বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে। আর দেখো দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আর এই যে দেখো এখানে থোড়টা কেটে রেখেছিলাম, থোড়টাকে ভালো করে নুন দিয়ে আর থোড়ের জলটা বের করে নিয়েছি। আর এই যে কড়াই তেল আর শুকনো লঙ্কাটা দেখো দিয়েছি, ভাজা হয়ে গেছে, জল ছিল ছিটকাচ্ছে। আর এই যে দেখো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো থোড়টায় তো নুন মাখানোই ছিল, এবারে একটু হলুদ দিয়ে দিলাম। দেখো ঠিক আছে বন্ধুরা, এই যে থোড়টা রান্না করে নিই, আর ভাতের ফ্যানটাও ঘুরে গেছে আমার। দেখো বন্ধুরা, আমার থোড় ভাজাটা হয়ে গেছে। আর এই যে এখানে কড়াতে তেলও দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে, আর এই যে দেখো মাছটা
ধুয়ে আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন হলুদ মাখিয়ে ভাজবো। আর এটা হচ্ছে রুই মাছ, বুঝতেই পারছো এটা রুই মাছ। আর এখনও হলুদটা মাখানো হয়নি। আর এই যে কড়াই তেলও গরম হয়ে গেছে। আর এই যে দিয়ে দিচ্ছি হলুদটা। আর আমি নুন মাখিয়ে রেখে দিই, আর মাছটা ভাজার সময় তখন হলুদটা মাখিয়ে আর কড়ার মধ্যে দিয়ে দিই। দেখো হাত লাগাতেও হলো না, এইভাবে মাখানো হয়ে গেছে। আর তেলটাও গরম হয়ে গেছে দেখো। আর ভিডিও তো ছোট বানানোর চেষ্টা করি, কিন্তু এইগুলো একটু ছোট ছোট করেই দেখাতে দেখাতে ভিডিওটা আমার বড় হয়ে যায়। তবু পুরোপুরিভাবে সব কিছু তো দেখাই না, তাই না বলো বন্ধুরা? তাও যদি বড় হয়ে যায় আর কি করবো। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আর কি বলবো বন্ধুরা। কষ্ট করে দেখে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা তোমাদের কাছে আমার। আগে মাথাটা দিয়ে দিই, তেল একদম ভালোভাবে গরম হয়ে গেছে। একটু দূর থেকেই দিচ্ছি, কারণ একটু ছেটকায় তো, ওই জন্য একটু আমি অনেকটাই দূরে আসি। ছেটকায় তো, তেল ছিটকে যায়, তাই না? রিস্কের ব্যাপার মাছ ভাজা, যে কোনো মাছ ভাজলে একটু রিস্ক আছে। দেখছি বন্ধুরা খাচ্ছি, চলো মাছটা এবারে ভেজে নিই। দেখো বন্ধুরা মাছটা আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেবো, দেখছো ভালোই ভাজা হয়ে গেছে, তাই না? আর বেশি ভাজলে হবে না, সব শক্ত হয়ে যেতে। আর এই দেখো বন্ধুরা মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি আদা আর এই যে পাঁচফোড়নটা। আদা পাঁচফোড়ন দিয়ে এবারে আর দেখো আদা পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। আর এই পটলগুলো দিয়ে দিচ্ছি। আগে পটলগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, না না পটল না একটু ভালো ভাজা হলে খেতে ভালো লাগে না। আর নুনও দিয়ে দিলাম সামান্য। আলুটাও দিয়ে দিয়ে মধ্যে পটল আলু সব কিছু দিয়েই দিচ্ছি বন্ধুরা। জলটা উঠে আসছে। বন্ধুরা ডাঁটা আলু পটল সব কিছু ভাজা হয়ে গেছে প্রায়। আর এর মধ্যে এবারে এই যে কাঁচকলাগুলো তুলে দিলাম। কাঁচকলা তো এমনি ডগাও দেয়, আর বেশি ভাজতে লাগে না, সেই জন্য এখনই দিলাম। আর এই যে দেখো এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো। আর তো হলুদ গুঁড়ো দেবো, আর কিছু দেবো না। এইভাবেই আজকে আমার রান্নাটা করবো বন্ধুরা, ঠিক আছে? কিন্তু তেলটা আমি কম দিই, দেখেছো? তেল দেখো কত তেল দিয়েছি, দেখো জলের মতো তেল একদম পুরো হয়ে আছে। তেল কম দিয়ে আমি রান্না করতে পারি না, এই হচ্ছে ব্যাপার, আর অন্য কিছু না। আর তেল কম একটু দিলে মনে হয় ঝোলই হোক আর যাই হোক, যা উনুনটা নিয়ে যাবে। দেখো উনুনটা আমার আজকে এখন নিভেছে, সঙ্গে সঙ্গে জ্বলেও যাচ্ছে। দেখো উনুনটা আজকে একটু ভালোই জ্বলছে তবুও। আর এই যে দেখো হয়ে গেছে কষানো, বেশি তো এটাতে কষানোর দরকার নেই, তাই না বলো? এবারে জল দিয়ে দেবো এর মধ্যে।
আর আমি তো সব তরকারিতে মিষ্টি দিয়ে থাকি, এই যে স্বাদ মতো মিষ্টিও দিয়ে দিলাম বন্ধুরা। আর আকাশটা তোমাদের দেখাই, দেখো অন্ধকার করে আছে, রোদ্দুর খুব হয়েছিল তো দেখেছো, আর দেখছো পুরো অন্ধকার হয়ে আছে, বৃষ্টি নামবই করছে। বন্ধুরা রান্না টান্না করে চলে এসেছি, আর অনেকক্ষণই রান্না হয়ে গেছে। আর রান্না করে একটু বসেছিলাম, আর আমার বর এসে চান টান করে আর ঠাকুরকে এখন একটু জল দিচ্ছে আর ভাত বাড়বো। চলো কি রান্না করেছি তো দেখিয়েছি, আর খাবার বাড়তেও চলে এসেছি, চলো খাবারটা বেড়ে নিই। ঠিক আছে বন্ধুরা, তো সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি ভাত বাড়তে। আর কী কী রান্না করেছি তোমরা দেখেছো, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, প্লেন রান্নাই করেছি, এই যে দেখো এইভাবে করেছি ঝোল মাছ দিয়ে। আর ঝোলটা আজকে না একদম পুরো শুকিয়ে গেছে, কাট কাট মতো হয়ে গেছে, ঝোল নেই, অল্প ঝোল আছে। আর এই যে দেখো আমি চাটনি করেছি, আর চাটনিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, করে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো এখানে করেছি তরুলি ভাত, তরুলি বলছি থোড় ভাজা, তরুলি ভাজাটা হয়েছিল সেই দিন, ওই জন্য হয়েছে থোড় ভাজা। আর এই যে হয়ে গেছে ভাত। আর চলো ভাত বাড়ি, খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা। আর এখন কটা বাজে জানো তো, এখন বাজে হচ্ছে 4:30 বেজে গেছে। চলো খাওয়া দাওয়া করে নিই, আর কি বলবো তাই। আর এই যে এখানে শসাটাও কেটে রেখেছিলাম, শসা। আর এই যে ভাত বাড়ছি। চলো বন্ধুরা, এখন তো সবার খাওয়া দাওয়া করে কি বলবো চা খাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু আমাদের এখনই আমাদের ভাত খেতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন খাওয়া দাওয়া করে নিই। দুপুরের খাওয়া বিকালের খাওয়া সব কিছুই খাওয়া হয়ে যাচ্ছে।